মুআশারাতে সমাজে বিভিন্ন প্রকারের বিগাড়, বিভিন্ন প্রকারের খারাপি, বিভিন্ন প্রকারের বুরাই কেন উৎপন্ন হয়, সে বুরাইটা কেন কোথায় থেকে আসে, কোন এমন জিনিস বাকি রয়ে গেছে কে তার বাড়িতে, গ্রামে, সমাজে বুরাইটা কেন আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা আমার, যারা ঈমান নিয়ে এসেছো, তোমাকে তোমার মাল, তোমাকে তোমার আওলাদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আরে বিশ্বের মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কে তোমার মাল, তোমার আওলাদ তোমাকে বেইজ্জত সমাজে করে দিবে। কেমন করে দিবে? আর আল্লাহর কাছনাতে কেমন করে তোমাকে দূর করে দিবে। যে মাল আল্লাহ রাব্বুল আলামিন আপনারাকে দিয়ে রেখেছে, সে মালটা হচ্ছে কার? যারা ফসল বহন করে, যারা হাল বাহে, বিছুন বুনে, যার ভূমি হয়, তারই মাল নাকি? না না, তার কিন্তু মাল নয়, তাদের কিন্তু মাল নয়। আল্লাহর দয়ার নবী বলেন, সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলো, মালটা কার? দয়ার নবী জবাব দিচ্ছেন, মালুকা ওয়া আবুকা, তোমার মাল তোমার বাবার। বাবাকে দিল কে? কোথায় থেকে মাল আসলো? জমিনকে সৃষ্ট করলো কে? জমিনকে বানাইলো কে? আর জমিনে বিছুন ডালার হুকুম কে দিল? আসল মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সে জমিনে যারা ফসল বুনে, যে মতো ফসল বুনবে, গম বুনলে গম কাটতে পাবে, জও বুনলে জও কাটতে পাবে, কেলা লাগাইলে কেলা কাটতে পাবে, আঙ্গুর যদি থাকে তো আঙ্গুরই কাটতে পাবে। ভাই বন্ধুরে আমার, আঙ্গুর কিন্তু খাট্টা মিঠা হয়ে যায়। তার কেন হয়ে যায়? কারণটা জানতে হবে। আঙ্গুরের যদি যে কেমিক্যাল গুলো রয়েছে, সেই কেমিক্যাল যদি দেওয়া না হয়, আঙ্গুর কিন্তু খাট্টা হয়ে যায়। আর যে কেমিক্যাল গুলা দেওয়ার জন্য বাগানে, বাগিচাতে আঙ্গুর কিন্তু খাট্টা হবে না। ওই মতো মাল রয়েছে বাড়িতে, যে মালগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, ধন দৌলত দিয়েছে, তার মালের প্রতি কিন্তু আল্লাহর যারা মুহতাজ বান্দা আছে, ফকির আছে, মিসকিন আছে, কাঙ্গাল আছে, ওদেরকে সেই মালের প্রতি কিন্তু হক রয়েছে। আরো বেশি হয়ে গেছে, সে মালের প্রতি কিন্তু যাকাত ওয়াজিব হয়ে গেছে। হাওলানে হাওল হয়ে গেছে, নিসাব তাক দাখিল হয়ে গেছে, সোনা চাঁদি রাখা আছে, ব্যাংক ব্যালেন্স রাখা আছে 2.5%, সে মালের কিন্তু আপনাকে যাকাত বের করতে হবে। যারা মালের কিন্তু যাকাত বের করে না, সে মালটা কিন্তু পাক থাকে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার জামানাতে বলছেন, আল্লাহর নবী গো বলেন, যারা যাকাত দেয় না তার বাড়িতে আমি কিন্তু যাকাত ওসুল করে নিব। বন্ধুরে আমার, যাকাত যার প্রতি ফরজ হয়ে গেছে, ওরা কিন্তু যাকাত ওরাকে লাগবে।
যার বাড়িতে ফসল পানি উপজিছে সে মালের কিন্তু ওসুল কিন্তু বাইর করিতে হবে। ওই মতো যার বাড়িতে আওলাদ হয়েছে, সন্তান হয়েছে, সন্তানটা ওই আঙ্গুরের মতো কখন খাট্টা হয়ে যাবে, কখন তিতা হয়ে যাবে, কখন মিঠা হয়ে যাবে। সে আওলাদের প্রতি যদি কাঞ্জুসি করে খরচ না করো, সে আওলাদ কিন্তু বিগাড় হয়ে যাবে। ঘাস নিয়ে আসবে, ঘাস থেকে জানোয়ার খাবে, আর জানোয়ার খায় জানোয়ারের দুধ ভালো করে দিবে, নিজে শান্তি আর ভালো করে মেয়ে ছেলেরা কিন্তু মিলা ঘাস ওই বেটিকে ঘাস করতে পাঠিয়ে দিবে। এটা কিন্তু আওলাদের বিগাড়ের আসবাব। বেটিকে তালিম তুমি দিলে না, বেটাকে তালিম দিলে না, সকাল হইল কায়দা খুরপি ধরিয়া দিলা, কোদল ধরিয়া দিলা, তালিম বুঝলে না, ওর আগামী কালকে বুঝলে না, কিন্তু কোদলকে বুঝলে, কায়দাকে বুঝলে, খুরপিকে বুঝলে, তার মধ্যে কেন বিগাড় আসলো, কি হবে। আর বোরকা এমন ট্যাবলেট তার হাতে ধরিয়া দিল, সে ট্যাবলেট থেকে দুনিয়ার বুকে যতগুলো ব্যারাম রয়েছে, যতগুলো আসবাব রয়েছে, যতগুলো মৌলিক কথা রয়েছে, যতগুলো খারাপ কথা রয়েছে, ওই মোবাইলে ছাইরা কিন্তু কথা বলে চাহে ইউটিউব থেকে নিয়ে নেয়। মোবাইলটা হচ্ছে কি ভালো জিনিস। কোনো মাইয়াত হয়ে গেছে, কোথায় বাড়ি, সিঙ্গিমারি হাওড়া, কোনটে বাঙ্গালে বাড়ি, রাত্রির বেলাতে খবর হয়ে গেছে, মানুষ সকালে কিন্তু চলে এসে মাটি কিন্তু পায়া নিছে। কিন্তু মোবাইল এমন জিনিস, সে মোবাইলে বিভিন্ন প্রকারের বিগাড় কিন্তু মহাসরাতে করে দিয়েছে। যদি বা আমরা নিজের আওলাদকে, আমারও বাড়িতে আওলাদ আছে, সে আওলাদের পরে আমরা রক্ষা না করি, আওলাদ সমাজকে বদনাম, সমাজকে ভঙ্গ করে দিবে, সমাজের মধ্যে বিগাড় করে দিবে। বাবা যদি করে বেটা করবে, দাদা যদি করে তো বেটাও কোথা করবে। বন্ধু আমার, এইসব কাজগুলা আপনারা ধারণা পয়দা করো। মহাসরাতে বিগাড় কেনে আসলো, স্যার পয়েন্ট কি হচ্ছে, কোথায় কি আমরা শিক্ষা থেকে দূর হয়ে গেলাম, আল্লাহকে চিনতে পারলাম না, মসজিদকে চিনলাম না। কত লোক নামাজ পড়ছে কিন্তু বাড়িতে কিন্তু তার বাড়িতে সারাবি কাবাবি রয়ে আছে। ভাই সুধার কোথায় থেকে হবে? নিজের বাড়ি থেকে সুধার হবে, অপরকে বলবো কেমন করে? ভাই এই জন্য নিজের বাড়ি থেকে এইসব আসবাব গুলা, খারাপ কথাগুলো আল্লাহ বলছেন কি, এ তোমার মাল, তোমার আওলাদ তোমাকে আল্লাহর কাছনা থেকে দূর করে দিবে, তোমাকে হালাক করে দিবে, তোমার ইজ্জত সম্মানকে মালিয়া মিট করে দিবে, তোমাকে, তোমার ইজ্জতকে, তোমার মুখকে দেখাবার রাখবে না কিছু সম্মান, সমস্ত জিনিসকে বরবাদ করে দিবে। বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, বান্দারে ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা, আল্লাহ তোমার জন্য ঈমানকে পছন্দ করেছে। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, আর তোমার অন্তরকে, দিলকে আল্লাহ খুবসুরত জিনাতওয়ালা বানিয়ে রেখেছে। যার মধ্যে ঈমান কিন্তু পাকা হয়ে গেছে, যার মধ্যে ঈমান কিন্তু পাকা হয়ে গেছে, ওদের কিন্তু ঈমানের সঙ্গে সঙ্গে ওর অন্তর কিন্তু ভালো হয়ে গেছে। বাইরে বন্ধুরে আমার, একটা গ্রাম রয়েছে, মসজিদ আবাদ হয় না, কিছু লোক এই পাড়া থেকে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওই গ্রামটাতে আমি যখন নামাজ শুরু করি, আল্লাহ যদি হুকুম না হয়তো কি মাসুম ছেলে আছে, কচি কচি ছেলে রয়েছে, আর বুড়া আছে, গর্ভবতী মহিলা জাতি আছে, কত সন্তান মার পক্ষে আছে, ওই সব সন্তান বলার যদি ডর না হয়তো প্রত্যেকটা বাড়িকে আমি আগুন কিন্তু লাগিয়ে দিতাম। এই মতো কথা রয়েছে। আর আমরা দেখতে পাই সমাজে কি করে, মানুষ যখন নামাজ পড়তে আসে, ঢাওয়াইতে বসে, গমতে বসে, বিভিন্ন প্রকারের কাম আমরা করি, কিন্তু আল্লাহর ঘরের দিকে আসি না। এইসব আসবাব গুলা হচ্ছে কি বিগাড়, বিগাড় গুলা শুধরিবে কে? আলা কুল্লুকুম রাইন,
ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যে মরল হবে সে মরলের দায়িত্ব যে গ্রামের জিম্মেদারি নিয়েছে, ও যদি না বলে সমস্ত গুনাহ সে মরলকে নিতে হবে। চাল চাড়া কে ভাইরে ছেড়ে দাও, ছেড়ে দিলে কিন্তু মরল সেদিন নিজের কথা যদি গ্রামকে বলে দিয়ে থাকে, ওর চাল চাড়া কিন্তু হয়ে গেল। সে মরল বলেছিল, আরে তোরা এইসব কাজ করিস না, এই মতো গায়ে চল, এইসব কাজ তোমরা করো, এইগুলা করিও না। ওর চাল কিন্তু চাড়া হয়ে গেছে। আর যারা মানলো না, অপমান করলো, অবহেলনা করলো, ইজ্জত সম্মান দিলে না, আল্লাহ বলছেন যাকে আমির বানাচ্ছ, দয়ার নবী বলেছে ওয়া আতিউ আমরাকুম ওয়া আদু যাকাত আমওয়ালিকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম। যারা সুমু শাহরাকুম সাল্লু খামসাকুম, যারা রমজান মাসে রোজা রাখে, মাসে যখন রোজা আসে রোজার মাসে রোজা রাখে আর নামাজ পড়ে আর যাকাত যদি থাকে তো যাকাত তাকে লাগবে। আর আমির যাকে বানাচ্ছো, সরদার যাকে মনে করছো, ওর হুকুমের পালন করো, তাহলে তা কিন্তু আমির হবে, তাহলে সে কিন্তু মরল মান্যত হবে। আর যদি ওকে মরল না মানো, চান্দা লাগবে, চান্দার মরলের তরফ থেকে হুকুম হয়েছে, অবহেলনা করে বাড়িয়ে যাইছো, তো শুনে নাও মরলকে তোমরা মানলে না, ওর অপমান করিলে। দয়ার নবী বলে তাদখুলু জান্নাত রাব্বিকুম। এসব কাজ করে যারা, মরলের पैरवी করে, মরলের কথা মানে, যাকাত যারা দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছে তাদখুলু জান্নাত রাব্বিকুম, তোমরা জান্নাতে দাখিল হয়ে যাবে। এটা খুশখবরি সংবাদ আল্লাহর দয়ার নবী দিচ্ছে। বন্ধুরে আমার, এই মাসরাতে তালিম কেন হয় না? আমরা খরচ করি না তাই বলে তালিম হয় না। তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। তালিম নাই, শিক্ষা নাই, তার বিভিন্ন প্রকারের বিগাড় এই মতো আসলো, আমরা বুঝতে পারি না, বুঝাই কিন্তু বুঝি না। সুদে টাকা লাগাই কিন্তু ছেলের পিছে টাকা লাগাই না। সুদ খাওয়া কিলাহুমা ফিন্নার, ওয়ার রাশি ওয়াল মুরতাসি কিলাহুমা ফিন্নার। যারা সুদ খায়, সুদের কারবার করে, লেনদেন করে, দোনো কিন্তু ব্যক্তি জাহান্নামে যাবে। আমরা মুআশরাতে বিভিন্ন প্রকারের গুনাহ করি, ছুপিয়া ছুপিয়া লক করে করি, মুখ ঢাকা করি, কাপড় ঢাকা করি। আল্লাহ কিন্তু ওয়া মাকারাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে রে বান্দা, তুই যেই মতো চাল চল, যেই মতো মাকরু ফারেব কর, যেই মতো তুমি আমাকে ধোঁকা দাও, মরল রূপতে কইছে, মুখে কাপড় দিয়ে বাড়িয়ে যাইছো, শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলছে মরলকে মাকরু ফারেব দিছিস, ধোঁকা দিছিস, চাল চলছিস, আল্লাহ তোর থেকে বেশি চাল চলতে জানে। এই লাগে বলি যে মরলের पैरवी করতে হবে। মাশরাতে বিগাড় কেন হয়ে গেল, ওর পরে গৌর খোঁজ করতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের কোর্টে জজ হাকিম আল্লাহ হবে, সে মরলকে খাড়ো করবে, হেরে মরল খাড়ো হও। ফেরেশতাগণেরা ওকে আল্লাহর সামনে খাড়ো করে দিবে, জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, তোর গ্রামে বিভিন্ন প্রকারের বুড়াই হচ্ছিল, তোকে গ্রামের লোক মরল বানাচ্ছিল, তুই কোনদিন মানা করেছিলে কিনা? মরল বলবে আল্লাহ গো, আমি আপনার সম্মুখে মিথ্যা কথা বলি না, সত্য কথা বলি। আমার গ্রামের লোক আমার হুকুমের পালন করেনি। মরলকে কইবে আল্লাহ কি বসে যাও, তাকে বসিয়ে দেওয়া হবে। ওর দায়িত্ব পালন হয়ে গেছিল, কান্ধার বোঝ নেমে গেল, ওর কিন্তু আর কোনো প্রশ্ন হবে না। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। যতটি ওর খাতাতে ফেতরা জমা হয়, সমস্ত লোকজনের বাড়ির বারে ওর কাছে প্রশ্ন হয়ে যাবে, এক এক করে জিজ্ঞাসা করা হবে। সে জিজ্ঞাসাতে মরল কিন্তু পাস হয়ে যাবে, বাঁচবে কি? ওয়া কুল্লুকুম রাইন আন মাসউলাতিহি। আর বাড়ির গার্জিয়ানকে জিজ্ঞাসা হবে, শাশুড়িকে জিজ্ঞাসা হবে, ননকে জিজ্ঞাসা হবে, বউ বেটিকে জিজ্ঞাসা হবে, ভাসুরকে জিজ্ঞাসা হবে, ওই মতো পড়োশির লোকজনকে জিজ্ঞাসা হবে, একটা স্বামীকে জিজ্ঞাসা হবে, তোর ভাতার রাইতে শরাব খাইয়া আসলো, ওকে কেনে বিছানে শুতে দিলা, ঘরে কেনে ঢুকতে দিলা, এই মতো নারীর কাছনায় সওয়াল হবে। ওই মতো গ্রামে পঞ্চায়েতে কেনে হলো না, গ্রামে এই জামাতে কেনে আসলো, শরাব পান করে কেনে আসলো,
কেন বলছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, শারাব, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, শুয়োরের গোশতকে হারাম হয়েছে, মাইতা মুরদারের গোশতকে হারাম করা হয়েছে। ওই মতো মানুষরে একটি শারাব, কুল্লু মুসকিরিন হারামুন, সমস্ত জিনিস হারাম, যে জিনিস থেকে নেশা আসে, চুটকি আসে, সুস্তি দূর হয়ে যায়। খাইনি হইলো, সিগারেট হইলো, বিড়ি হইলো, তাম্বাকু হইলো, রাজনিবাস হইলো, মধু হইলো, যেগুলা মধু খায় ওকে তুমি কহো মধুটা গিলাসে পানি ডালো আর ডাইলে একটা সুইকে রাখো, সুইয়ের কিন্তু তাকতকে আর এত কাড়া, এত এত সখ্ত অতি পয়জন রয়েছে, সুইটাকে আবদ্ধ করে দেয়, ভোতা করে দেয়, সুইয়ের কিন্তু বল থাকে না। ওই মধু মানুষ খায় আনন্দ মানুষ মনে করে, শোনো আনন্দ লয়, এতে ক্যান্সার উপকল হয়। এই ক্যান্সার যে মতো মুআশরাতে তালিম না থাকে, ক্যান্সারের মতো মানুষ ঘুণ খায় পড়ে পড়ে যায়। নিজের বড়লোক উচ্চ সম্মানী জাতিরা ভয় খায়, আল্লাহর ভয় খায়, ডর খায়, চিন্তিত হয়ে যায়। এখন কি জবাব দিব, কি ফয়সালা করব? এই মতো দুনিয়ার বুকে যারা বিচারী লোক হবে, চিন্তায় কিনতে রাত্রির বেলা শুই না, ঘুমাই না। বন্ধুরে আমার, মুআশরাতে যদি আল্লাহর নবীর কথাকে মেনে নাও, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, যারা মুসলিম ঈমান আল্লাহর প্রতি রেখেছো, বেটির পরে খরচ কতটি করতে হবে, যতটি বেটার পরে খরচ করো, যতটি বেটির পরে খরচ করো, ততটি বেটার প্রতি খরচ করতে হবে। পড়ালেখার সম্বন্ধে বলা হচ্ছে, মিরাসের কথা বলা হয় না। মিরাস হবে কি বেটা 2 ভাগ, বেটি 1 ভাগ লাগবে, কিন্তু পড়ার সম্বন্ধে বেটিকে যত টাকা লাগবে পড়াও, বানাতে পড়াও, ভালো জায়গাতে পড়াও। এখন তহমান পিন্দ একটা তলিয়া ইস্তেমাল করো, কিন্তু খায়া না খায়া মানুষ চীনে সফর করতো, তালিম সুখা রুটি খায়া যেত, শাম যেত, ইরাক যেত, খোরাসান যেত, সাহাবায়ে কেরামেরা যেটা হুকুম আল্লাহর নবীর হয়ে গেল, যাও ওই জায়গাতে একবার খাবার পাওয়া যাবে, কিন্তু দ্বীন ইসলামের প্রচার করো, শিক্ষা দাওগা, ওখানে উম্মাল বানিয়ে, আমিল বানিয়ে, দায়ী বানিয়ে বিভিন্ন দেশে আল্লাহর নবী পাঠিয়ে দিত। যাও তালিম দাও, মুআশরাতে বিগাড় দূর হবে, আল্লাহর প্রতি মহব্বত হবে, নবীর প্রতি মহব্বত হবে, খানা কাবার প্রতি মহব্বত হবে, মক্কার প্রতি নিবাসীর জন্য মহব্বত হবে, মদিনা নিবাসীর প্রতি মহব্বত হবে, সমাজ ইসলাহ হবে, সমাজের মধ্যে কোনো প্রকারের ব্যারাম আসবে না। বন্ধু আমার, আমরা ব্যবস্থা কেন নিই না? বাড়িতে কত লোকজনেরা টাকা পয়সা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তার মহাসভা নাই, জায়জা নাই, কত খরচ করি, এই কিন্তু বেটার প্রতি খরচ করি না, তালিমের প্রতি খরচ করি না। টাকা কামাচ্ছিস বেটারে, টাকা তুই কামা বাপু হে, একটা 10 ইঞ্চির মোবাইল নিব, ইটের সমান মোবাইল নিব, সে মোবাইল বাপ বললো খুশি হ্যাঁ লিয়ে লে বেটা, মাকে বললো হ্যাঁ রে বেটা লিয়ে লে, তো বাপ কয়েছে লিয়ে লে, তুই কামাচ্ছিস, তুই যা পারবি তুই করগা। একটা হুকুম হয়ে গেল বাবার তরফ থেকে, মার তরফ থেকে, বাটা কিন্তু নাক পাগা ছিঁড়া গেল। সেই মোবাইল থেকে বিভিন্ন প্রকারের কাজ হয়। শিক্ষা থাকতো, আল্লাহর ভয় থাকতো, শিক্ষা নাই, আল্লাহর ভয় নাই, গায়ে কড়াই নাই, আল্লাহর ভয় নাই, গায়ে কড়াই হবে, আল্লাহর ভয় হবে। গায়ে বলে দাও জানাজা পড়া হবে না, গায়ে বলে দাও বিবাহ পড়া হবে না, মুআশরাতে সুধার আসছে কিনা দেখেন। গায়ে বলে দাও আমি পঞ্চায়েতে তোমাকে রাখবো না, মরল পাওয়ার দেখায় ইনশাআল্লাহ। আল্লাহ বলে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যে আল্লাহর দ্বীনের প্রতি মদদ করবে আল্লাহ, সে মরলের প্রতি মদদ আল্লাহ করবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যে আল্লাহর দ্বীনের জন্য মদদ করে, কিন্তু সে মরলের পরে আল্লাহ আরশের ছায়া, আল কুযাতুনিল আদিলুনা, কিয়ামতের কোটে, হাসরের ময়দানে যেদিন কিয়ামত কায়েম হবে, 7 প্রকারের মানুষকে আরশের ছাতা দেওয়া হবে। আল কুযাতুনিল আদিলুনা, একটা মানুষ হবে যে কাজী হবে, ইনসাফ করনেওয়ালা ব্যক্তি হবে, মরল হবে, সরদার হবে, ওকে কিন্তু ভাই আরশের তাজে রাখা হবে। বিভিন্ন প্রকারের
মানুষের প্রতি আযাব হবে, শাস্তি হবে, সে কিয়ামতের কোর্টে মরলকে উঁচা কুরসিতে তাজে বসা হবে। বন্ধু আমার, যাকে জিম্মেদারি দিয়েছো, যদি জান্নাতে যাইতে চাও ওর হুকুমের পালন করো, আর যদি জান্নাতে না যেতে চাও ওরকে মানিও না, ওর কথা অবহেলনা করো, অপমান করো। যারা শোনো, আল্লাহ ফারসিতে পড়েছি, যারা কোনো আলেমকে ইজ্জত দেয় না ও রসুলের ইজ্জত করে না, যারা রসুলের ইজ্জত করে না আল্লাহর ইজ্জত করে না। যে তাকত দিয়েছে কে? আল্লাহ, কাঢ়া নেবে। মাল দিয়েছে কে? আল্লাহ, কাঢ়া নেবে। পিনভর কে দিয়েছে? আল্লাহ, কাঢ়া নেবে। 10 ইঞ্চি মোবাইল কে দিয়েছে পয়সা কামাইতে? আল্লাহ কাঢ়া দিবে, ছাদ থেকে ফেলে দিবে। বিভিন্ন প্রকারের আযাব শাস্তি দিয়া তুমি জানতে পারবে না। আরে মা, আর বেটা পড়ে মরে গেছে। কিসের রে? ছাদ থেকে পড়ে মরে গেছে। কিসের লেগে মরলো? পাপে মরলো, জানা বুঝে মরলো, কেনে ধরা পড়বে তাই বলে মরলো। কত লোকজনেরা এইসব কাজ করে। আপনারা যদি মুআশরাতে বিগাড়কে রুখতে চাহেন, তালিমের ব্যবস্থা নেন, শরাবকে দূর করেন, তাস খেলা, জুয়া, লুডো খেলা, জুয়া, এই বিভিন্ন প্রকারের প্রত্যেক বাড়িতে যেগুলা ব্যারাম রয়েছে, নারীরা কাপড় মদলকের চোখের পাওয়ার কম হয়ে গেছে নাকি জি? কাপড় মদলক চিনতে জানে না, মাছ মাইলক চিনে, মদলক চিনে না, কোন ব্যবসা লাগালছো? এ ধরম আল্লাহর নবীর কথা শোনো, কি মানিগণ শোনো, বেপর্দা হ্যাঁ ডালের কাছে যাইও না, বেপর্দা হ্যাঁ বিনা লাগামে কাপড় আলার কাছে যাইও না। পর্দা হিসাবে বাড়ি থেকে চাহো, দেখো, পছন্দ করো। আর শোনো, যারা স্বামী কাপড় আয়না দেয়, ওকে যদি পছন্দ না করে, স্বামীর হুকুমের পালন হইল না। শ্বশুর আয়না দিল, শ্বশুর নিজের পছন্দে আয়না দিল, যদি শ্বশুর 200 টাকার কাপড় নিয়ে এসে কয়ে 600 টাকা, তো মানবে না। 600 টাকা শ্বশুর কইছে, মানবে না। 200 টাকার হয়ে গেল, 600 টাকা শ্বশুর কইছে, আমি মানবো না। আর ওই নারীটাকে যদি বা গ্রামে নিয়ে দাও কাপড়, 500 টাকার কাপড় 300 টাকা নিয়ে দাও, এখানটা শ্বশুর নিয়ে দিয়েছে খুবই ভালো কাপড়, 200 টাকাতে নিয়ে দিয়েছে, খুশি হয়ে গেল। নারী নাকিসুল আকল বলা হয়েছে। হাদিস আর রিজালু কাওয়ামুনা, আখরি কথা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মরদের উপরে, নারীগণের উপরে মরদকে হাকিম বানা হয়েছে। মাইলক মোবাইল চাইছে, বড় মোবাইল দিতে হবে না, বুড়াই বাড়তে সামনে যাবে, বেনমাজি হয়ে যাবে, বিভিন্ন প্রকারের ব্যাপার দেখি মোবাইলে দেখা সে বাড়িতে বিবাদ চলে আসবে, বেকার হয়ে যাবে। কত লোকজন আছে শোরুম 20 খান খুলে দিবে গায়ে, 100 খান শোরুম খুলে দেওয়ার পাওয়ার আছে, ও কিনে নিয়ে বেড়ায় না মোবাইল। জি ভাই, কত বড় মোবাইল কেনার কাছে নাই। আপনারা গৌর করেন, এই মোবাইলে বিগাড় আসছে, মোবাইলের উপরে কন্ট্রোল করেন, আর প্রত্যেক বাড়িতে পর্দার ইন্তজাম করেন। পর্দা হবে না, বুড়াই আসবে। আর আপনারা রাত্রির বেলার বেটা বেটির হিসাব নাও, মরল হিসাব নেবে না, বাড়ি বাড়ি যায়, বড় তো কামাই আছে, মায়া ছেলে আছে, আপনাকে হিসাব নিতে হবে। কার বাড়ি গেলি, কার ছাতে সুতলি, উনতে ছিলি, কেনা শরাব খালি, তোকে রাখা হবে না। গুল্লি কেন খেললি, তাস কেন খেলছিস, লুডো কেন খেলছিস, তোকে খাইতে দেওয়া হবে না। শাস্তির ইন্তজাম করেন, সাজার ইস্তেমাল যদি না করেন, দিনের দিন বেলাগাম হয়ে যাবে। যখন মরবে সেখন তাসে ভিড়ে থাকবে, পাইপ করে তোমাকে মাটি দিবে। কি হবে? পাইপ করে মাটি দিবে। জামানা আসছে করিব, মা বাপের মোহাম্মত খতম হয়ে যাবে, মামু ভাইদের মোহাম্মত খতম হয়ে যাবে, ফুফা শ্বশুরের, মামা শ্বশুরের, দাদা শ্বশুরের, স্ত্রী পুরুষ সব মোহাম্মত খতম হয়ে যাবে। কোনো রিশতার মিঠাস থাকবে না। যদি তালিম না দাও কিচ্ছু চিনবে না। পশ্চিম কোন দিকে বিয়ে হয়ে যাবে, বেটি বয়মের রাখার নয়, তার নাকি বিয়ে দিয়ে দিবে। কিন্তু বেটা খাড়া হয়ে মুখবে, বাপ দেখে হাসবে, মেরা বেটা বহুত আচ্ছা পেশাব কর লেতা হ্যায়। বন্ধুরে আমার, মুআশরাতে বিভিন্ন প্রকারের বুড়াই এসে গেছে। সে বুড়াই গুলাকে নওজওয়ান কমিটি রাখে, যারা নওজওয়ান আছো তারা খাড়ো হও। খালিদ বিন ওয়ালিদ বহুত কম উমরের ছিল, তারকে ঝান্ডা দেওয়া হয়েছিল, সে কিন্তু ফাতাহ করেছিল, আগে বেড়েছিল। যাকে আল্লাহ শক্তি দিয়েছে, যাকে বুকের পাতা দিয়েছে, আপনারা আগে বেড়ে আসেন সমাজে।